আজকের অনুষ্ঠানের মনে হয় সারা দিন ব্যাপী প্রোগ্রামটি চলবে। আমরা এখানে বিভিন্ন উদ্বোধন বা সূচনা করতে হয়। আমি আজকের এই প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করছি। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া জেলা জনাব হোসেন মোহাম্মদ রায়হান স্যার, আমরা সবাই সফল হোক বেজরা উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান, বেজরা উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সফল হোক। ধন্যবাদ। সফল হোক, সার্থক হোক, 33 বছর উপলক্ষে সফল হোক। আমাদের মধ্যে প্রধান অতিথি সেটা অলঙ্কৃত করবে জনাব হোসেন মোহাম্মদ বগুড়া জেলা। তাকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। ধন্যবাদ। বেজরা উচ্চ বিদ্যালয় 33 বছর পূর্তি উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জনাব মোহাম্মদ নুরুল হক। আমি 2005 বছর আয়োজক প্রধান পৃষ্ঠপোষক আমাদের প্রিয় ছাত্র নিশ্চিতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা, তাকে ফুল
2005 ব্যাচের আব্দুর রউফ। ধন্যবাদ আমিনুলকে। বেজরা উচ্চ বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠানের হোস্ট, প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা, সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইমরান সিদ্দিক সহ আরো 2005 নুরুল হককে ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছেন। থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ। বড় ব্যাপার হচ্ছে এখানে আসার পর দেখলাম যেটা আন্তরিকতা। প্রত্যেকে এই গরমের মধ্যে এত সুন্দর করে, এত শৃঙ্খলার মধ্যে সকলে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং সকলে একত্রিত হয়েছেন। আমার মনে হয় এটা খুব বিরল দৃশ্য। এই যুগে এসে মানুষে মানুষে বন্ধুত্ব, সকলে সকলের প্রতি সহমর্মিতা, সহানুভূতি নিয়ে একটা প্রোগ্রাম করা অনেক কঠিন ব্যাপার। আমরা একটু ওসি দেবী আছে, পাশে অ্যাডভোকেট সাহেব আছে, আমরা এমনি কথা বলছিলাম যে অনুষ্ঠান করার জন্য প্রত্যেকের যে প্রাণান্ত চেষ্টা, এটা দারুণ, এটা দারুণ। কেননা এই সময়টা এসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি সবচেয়ে বেশি হয়েছে। বলতে গেলে এটা বিভেদের যুগ বলা যায়। আমরা খেয়াল করলে দেখতে পারবো আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ, আমাদের পাড়ায় পাড়ায় মন্দির। এই মসজিদ, পাড়ায় পাড়ায় এবং পাড়ায় পাড়ায় মন্দিরগুলো কিন্তু একত্রিত থাকার বা ধার্মিকতার কোনো চিহ্ন নয়, এগুলো বিভেদের চিহ্ন। তো এই বিভেদের চিহ্ন এতগুলো থাকা অবস্থাতেও আমরা এই যে এই স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সকলে একত্রিত হয়ে এরকম একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করতে পেরেছি, এটা খুবই আনন্দের এবং এটা খুবই সম্মানের এবং একদিক থেকে খুবই গর্বের। এখানে যারা ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, বেজরা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল, সেখান থেকে অনেক শিক্ষক ছাত্রছাত্রী বের হয়ে উচ্চশিক্ষায় তারা গিয়েছেন, উচ্চশিক্ষা লাভ করেছেন এবং অবশেষে প্রতিষ্ঠিত হয়েছেন। এই শিক্ষকরাই আমাদেরকে যে শিক্ষা দিয়ে থাকে, সেই শিক্ষার উপর ভর করেই আমরা বাকিটা জীবন আমাদের পার করে দেই, আমরা জীবনে প্রতিষ্ঠিত হই। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা শিক্ষাই জাতির মেরুদণ্ড বলি, কিন্তু এই শিক্ষা কোথা থেকে এসেছে? শিক্ষকের কাছ থেকে। শিক্ষকের কাছে শিক্ষা গচ্ছিত থাকে। যখন এই শিক্ষক এই গচ্ছিত শিক্ষা ছাত্রদের মধ্যে বিলিয়ে দেয়, তখন সেটা মেরুদণ্ডে পরিণত হয়। তাহলে মূল স্তম্ভ হচ্ছে আমাদের শিক্ষক। আসল আমি আশা করব এই বেজরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারা সত্যের সাথে থাকবেন, সেই অল্প শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবেন যারা সত্যকে ভালোবাসে, সত্যের প্রতি তাদের দৃঢ়তা থাকে, আস্থা থাকে। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আপনারা ডেকেছেন। তো আমার মনে হচ্ছে এটাই আমার একটা স্কুল। আজকে যে অনুষ্ঠানে এসেছি পুনর্মিলনীতে, এটা আমার জীবনের ফার্স্ট পুনর্মিলনী। আমি এর পূর্বে কখনো পুনর্মিলনীতে যাইনি, শুধুমাত্র এই চাকরিতে আসার পর আমাদের ছুটি না থাকার কারণে। আমার সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা এখানে জেলা পুলিশের পক্ষ থেকে এসেছি, জেলা পুলিশের প্রতি আপনারা সঠিক ধারণা পোষণ করবেন, জেলা পুলিশের পুলিশিংয়ে আপনারা সহায়তা করবেন, যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবেন, সমাজের অপরাধ নিয়ন্ত্রণে আপনারা শিক্ষিত সমাজ সকলে এগিয়ে আসবেন। সকলের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।